অতএব যদি তালিবে ইলম হওয়ার খেয়ালই থাকে, তাহলে ছাত্ররা যেমন করে পড়ে গলা ধইরা, আমরা করে করুন না, আমরা আবার গলা ধরেন, এটা করুন না। যার যার ভাব মতনে জোরে আওয়াজ দিয়া পড়তে পারবেন না, জোরে কোন পড়তে পারবেন না, পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, জোরে বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। খুব জোরে কম সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। দেশের নাম জর্দান, দেশের নাম কি? জর্দান। জর্দান নামক দেশের রাজধানীর নাম আম্মান শহর। কি শহর? আম্মান শহর। এই আম্মান শহর থেকে প্রায় 7 কিলোমিটার দক্ষিণ এবং পূর্ব কর্নারে কুচি পাহাড়ের টিলার অন্ধকারের মধ্যে যে মর্মান্তিক লম্হাসর ঘটনা ঘটেছিল, ওই ঘটনা এই সূরাতুল কাহফের মধ্যে আসি বিদায় এর নাম রাখা হয়েছে সূরায়ে কাহফ। সূরায়ে কাহফ। দেশের নাম কি বললাম? জর্দান। রাজধানীর নাম আম্মান শহর। ভাইজান, আম্মান শহরে পূর্ব দক্ষিণ কর্নারে প্রায় 7 কিলোমিটার দূরত্ব এক পাহাড়ের কুচি টিলার মধ্যে আজ থেকে 7,000 বছর পূর্বে যে ঘটনা আল্লাহ ঘটাইছে, ওই ঘটনায় সূরাতুল কাহফের মধ্যে আসি বিদায় সূরার নাম সূরায়ে কাহফ। সূরায়ে কাহফ। জর্দানের বাদশার নাম ছিল দাকিয়ানুস। কি বাদশা? জালেম, কাফের, বেঈমান। এই বাদশা তার দেশের মধ্যে আইন করলেন, সবাই তাকে খোদা বলে মানবে, প্রভু বলে মানবে, অন্য কোন ধর্ম থাকতে পারবে না। মুত্তলিকা, তার মানে বেঈমানের ধর্মটাই প্রচার প্রসার হবে। এজন্য সে ঘোষণা দিল, আজ থেকে আমি এই জর্দান শহরের খোদা, তোমরা আমার খোদা প্রভু মানবা, যে মানবে না তাকে ধরে শুলিতে চড়াইয়া মৃত্যুদণ্ড দেওয়া হবে। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ভাইজান সবাই বাদশাকে খোদা বলে মেনে নিল, কিন্তু ভাইজান সাত যুবক ইমানদাররা খোদা বলে মানতে রাজি না। সবাই তাকে আল্লাহ বলে মেনে নিল, খোদা বলে মেনে নিল। যাদেরকে বলা হয়েছে বাবা, সবাইকে ডেকে পাঠালেন। যারা তাকে আল্লাহ প্রভু মেনে নিল, সবাইকে ভাইজান সুখ শান্তি ঘোষণা দিল, পুরস্কার দিল। কিন্তু ভাইজান 6 যুবক 7 যুবক ইমানদাররা ডেকে ডেকে বলেন, ভাই রে, জীবন দিয়া দিব কিন্তু আমরা ঈমান দিব না। জীবন দিয়া দেব, ঈমান আমরা দিব না। বড় কষ্ট করে ঈমানকে বানাইছি। বাদশা বললি কি হলো, ছাইরা দিলাম আর হয়ে গেল না।
বাইরে ভাই সবাই ছাড়তে পারে, কিন্তু আমরা 7 জন ইমানদার, আমরা 7 জন জীবন দেব, ইমান আমরা দেব না। আমরা এক আল্লাহকে মানি, এক ঈসা রুহুল্লাহ নবীকে মানছি, এক ঈসা নবীকে আমরা মানছি, এক আল্লাহকে মানছি, এক আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আমরা ঈমান এনেছি। জীবন দেব কিন্তু আমরা ঈমান দেব না। ভাই তুই কি কস কহ, বাইরে জীবন দেব কিন্তু ঈমান আমরা দেব না। ভাইজান একে অপরের মধ্যে আলোচনা করে করে 6 যুবক ভাইজান একেবারে মজবুত পাক্কা ঈমানদার। সুবহানাল্লাহ। এই খবর সিআইডির মাধ্যমে অল্প সময়ের মধ্যে বাদশার দরবারে চলে গেল। বাদশা ভাইজান সিআইডি দিয়া, গোয়েন্দা বাহিনী দিয়া ওই 7 যুবককে ধরে পাঠালেন, বাদশার দরবারে উপস্থিত করালেন। বাদশা দেখে বলেন, বাবারে তোমরা ঈমান ছাইরা দাও, জীবন না বাঁচাইয়া রাখো। তোমাদের কি জীবনের মূল্য নাই? তোমরা কি চাও না বাচ্চা থাকতে? ভাইজান 6 যুবক দেখে বলেন, বাদশাহ আপনি বলেন জীবন বাঁচাবো, ঈমান ছাইরা দিবার, আমরা বলি ঈমান ছাড়বো না, প্রয়োজনে শরীরে চলে যাব, মৃত্যু হয়ে যাব, শহীদি মর্তবা লাভ করব, তথাপিও আমরা কোনোদিন ঈমান দেব না। বাদশার আগে আমার সামনে এত বড় কথা। উজিরে আলম ডেকে বলেন, বাদশা এত হলে মারবেন না, তারা আপনার দেশের বাসিন্দা, তারা আপনার দেশের লোক। একটা কাজ করেন, তাদের আব্বা আম্মাকে ডাকেন, তাদের আব্বা আম্মাকে ডেকে তাদের কাছে পাঠাইয়া দেন। আব্বা আম্মা বুঝালে মনে হয় তারা মানবে। যদি আব্বা আম্মা বুঝায় তারা মানে তাহলে ভালো কথা, আর যদি না মানে তাহলে আগামীকাল 10টার মধ্যে এনে তাদেরকে শুরুতে সরায়া মৃত্যুদণ্ড দিয়ে দিবেন। এই তোমার নাম কি অমুক, তোমার আব্বার নাম কি অমুক, জেলা কই থানা কই সব ঠিকঠাক মতো নিয়ে ভাইজান যার যার গার্ডিয়ানদেরকে ডাকালেন। সকল গার্ডিয়ানরা উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হওয়ার পর বাদশা ডেকে বলে, আমি বুঝাইছি তারা বুঝ মানে না, তোমরা তোমাদের ছেলেদেরকে বুঝাও, যদি মানে ভালো কথা, না মানলে আগামীকাল তোমাদের সামনে তোমাদের ছেলেদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দেব। ভাইজান যার যার আব্বা আম্মা ডেকে বলেন, বাদশা আজকে রাত্রি আমাদেরকে সময় দেন, আমরা একটু বুঝাবো। জোরে কম সুবহানাল্লাহ, আর একটু জোরে কম না, কষ্ট হইতেছে, বিরক্তি ভাব আসে নাই তো? আচ্ছা, একেবারে অল্প সময় হইতেছে। গভীর রাত, আব্বা আম্মা বুঝাই, বাবা রে জীবনটা রাত ইমানটা ছাইরা দেন, যদি বাদশা কোনো মতে তোদেরকে হাতে নাগালে পায় মাইরা ফেলাবে। বাবারে আমার একটা মাত্র সন্তান, তুমি মরে গেলে আমার কি হবে? ভাইজান আব্বা আম্মা বুঝাইতেছে ঈমান ছাইরা দেওয়ার লাইগে, জীবনটা বাঁচাবার জন্য। যত বুঝায় সন্তানরা ডেকে বলে, মা আমরা জীবন দিব কিন্তু ঈমান আমরা দিব না। খুব জোরে কম সুবহানাল্লাহ। ছেলেরা বলে, মা বেঈমান হয়ে বাচ্চা থেকে লাভ কি? বেঈমান হয়ে বাচ্চা থেকে কোনো লাভ আছে কি? যদি বাদশা আমাদেরকে খবর পায়, যদি বাদশা আমাদেরকে টের পায়, ধরে নিয়ে যায়, এরপর তো আমরা জীবন দেয়া দিব কিন্তু ঈমান আমরা দিব না। ঈমান বাঁচাবার কারণে যদি মাগো শরীরে চড়ায় মৃত্যুদণ্ড দেয়া দেয়, মাগো আল্লাহ দরবার আমরা শহীদ হইতে রাজি আছি। আব্বা আম্মাকে বাবারে শহীদ হওয়ার কি জিনিস? তখন সন্তানরা বুঝাইতেছে, মা শহীদের মর্তবা আল্লাহর কাছে অনেক বেশি। এই মতো ময়দান কায়েম হবে, মাইকলা কইও, এই মতো ময়দান কায়েম হয়ে যাবে। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজকে কাহার এবং জব্বার বলে হুঙ্কার দিবেন। বাবা খেয়াল করো, আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে কাহার এবং জব্বার বলে হুঙ্কার দিবেন। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিনের কাহার এবং জব্বারের হুঙ্কারে পুরো ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে।
খলিলুল্লাহর মতো সিনিয়র উকিল মাথা নিজ দিক দিয়ে ইয়া নাফসি করতে থাকবেন। আদম পয়গম্বরের মতো অ্যাডভোকেট হাসরে ময়দানের উকিলরা মাথা নিজ দিক দিয়ে ইয়া নাফসি করতে থাকবে। বাবা, আল্লাহ ওয়ালাদের চোখ উঠায়া যাবে, সাধারণ মুমিনদের কোনো হুঁশ থাকবে না। ভাইজান, গোটা হাসরের ময়দানটাকে আল্লাহ তামার জমি বানায়া সমস্ত লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হাসরের ময়দানে তামার মাটির মধ্যে ভাইজান আটকায়া দিবে। কোন সুবহানাল্লাহ। আটকায়া এবার কাহার এবং জব্বার বলে হুঙ্কার দিবেন আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক আছে, কাহার এবং জব্বারের হুঙ্কারে গোটা ময়দান নিস্তব্ধ হয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না। এমন টাইমে বাবা একদল পতাকাবাহী দল পতাকা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আজিমের সামনে দিয়া ড্যামকে আর ভাবে জান্নাতের দিকে রওনা দিবেন। আল্লাহ বলবেন, ও জিবরাইল, এরা কারা? বলে, ইয়া আল্লাহ, এরা কারা? এদেরকে ডেকে আনা হোক। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম পাওয়ার পরে বাবা জিবরাইল এদেরকে ডেকে আল্লাহর সামনে হাজির করাবেন। আল্লাহ পাক জানেন, বোঝেন, শোনেন, দেখেন, তারপর বলবেন আপনারা কোন দল, কোন পার্টি? আপনারা কি দেখেন না পাহাড় এবং জব্বারিয়াতের হুঙ্কারে গোটা ময়দান থরথর করে কাঁপতেছে, জমিনে তামার জমি হয়ে গেছে। ভাইজান, আদম পয়গম্বর, ঈসা পয়গম্বর, ইব্রাহিম খলিলুল্লাহ, নূহ হাসবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহর মতো বড় বড় সিনিয়র উকিল অ্যাডভোকেটরা থরথর করে কাঁপতেছে। আপনারা কি দেখেন না ওলি আল্লাহদের চক্ষু উল্টায়া গিয়েছে, সাধারণ মুমিনদের কোনো হুঁশ নাই। আর আপনারা কোন দল, কোন পার্টি? এমন টাইমে কঠিন অবস্থায় জান্নাতের দিকে রওনা দিলে তখন তারা বলবে, আল্লাহ, আমরা ওই দল, ওই পার্টি যারা আপনার দ্বীন ও ঈমান ইসলামের জন্য জীবন দিয়ে আসছিলাম। ইয়া আল্লাহ, ঈমান ঠিক রেখেছিলাম, জীবনটা দিয়েছিলাম, আমরা হলাম শহীদের দল। আল্লাহ বলবেন, আপনাদের শহীদের দল, তার কোনো প্রমাণ আছে কিনা? আচ্ছা, আল্লাহ কি জানে না? এরপরও জিজ্ঞেস করে, আপনাদের শহীদের দল, তার কোনো প্রমাণ আছে কিনা? তখন বলবে, ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আমরা লক্ষ লক্ষ বছর পর্যন্ত মাটির মধ্যে ঘুমাইয়াছিলাম। আল্লাহ আমাদেরকে খাবে তো দূরের কথা, মাটি আমাদের জামা কাপড় পর্যন্ত স্পর্শ করে না। বাবা সরকার খোদা পুরুষাত, বাবা সরকার খোদা পুরুষাত, বহুয়ান্দার জবাবে শহীদ খঞ্জার ইশকা, জবাবে খুন কফন দারদ। ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আপনি দেখেন না ও যে বেঈমানরা আমাদের গায়ে তীর মারছিল, তরবারি মারছিল। ভাইজান, এই কথা বলবার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কাপড়ের কাপড়টা সরায়া ওই ক্ষত জায়গা দেখাবেন, মুসলিম শরীফের মধ্যে বলেন ওই ক্ষত জায়গা থেকে, শহীদের গা থেকে হাসরের ময়দানে টপ টপ রক্তগুলো বেবে পড়তে থাকবে। বাবা সরকার খোদা পুরুষাত, বাবা সরকার খোদা পুরুষাত, বহুয়ান্দার জবাবে শহীদ খঞ্জার ইশকা, জবাবে খুন কফন দারদ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সত্যি কথা, আপনাদের ক্ষত জায়গা থেকে রক্ত বেয়ে পড়তেছে। আল্লাহ বলবেন, যান যান, আপনারা জান্নাতের দিকে যান, আমি আল্লাহ আজকে আপনাদের হিসাব নেব না, আর আপনারাও হিসাব দিবেন না। যান যান, জান্নাতের দরওয়াজা খোলা। আল্লাহ বলবেন, ও শহীদের দলেরা, যাওয়ার আগে এমন একটা কথা শোনেন,
আজকে আপনারা জান্নাতে যাবেন, বিনা হিসাবে যাবেন। যাওয়ার আগে আমার থেকে কিছু চায়া যান। আপনারা আজকে যা চাইবেন আমি আল্লাহ দিব। শহীদের দলেরা বলবে ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে আমরা আর কিছু চাই না। যার জন্য আমরা যুদ্ধ করেছিলাম, জিহাদ করেছিলাম, ঈমান আমল ঠিক রেখেছিলাম, আজকে তা পায়া গেছি, আর কিছু আমাদের লাগবে না। আল্লাহ বলবেন না, এরপর বলেন কি চান, কি লাগবে, আমি আল্লাহ দিব। শহীদের দলেরা বলবে আল্লাহ আমাদের কিছু লাগবে না, আমরা আর কিছু চাই না। আল্লাহ বলবেন ও শহীদের দলেরা, আপনারা একটু হাসরের মাঠের দিকে তাকায়া দেখেন, সমস্ত মানুষগুলো আমার কাছে বলতে চায়, পাইতে চায়, আমি আল্লাহ শুনি না, দিব না, চাওয়ার জন্য পাগল, আমি আল্লাহ দেই না। আর আমি আল্লাহ আপনাদেরকে দিতে চাই, আপনারা নেন না। না আল্লাহ আমরা নিব না। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কিছু চাইয়া যান। এবার শহীদের দলেরা বলবে ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে যদি আমাদেরকে দিতে হয় আবার পুনরায় হায়াত দিয়া দুনিয়াতে পাঠায়া দেন, আমরা আবার আপনার দ্বীন ও ইসলাম ঈমান আমল কোরআনের জন্য দ্বিতীয়বার শহীদ হইয়া আবার আপনার দরবারে আসব। আল্লাহ ডেকে বলবেন আপনারা কেন দ্বিতীয়বার যুদ্ধের ময়দানে দুনিয়াতে যেতেছেন? আপনাদেরকে না কাইটটা লবণ দিল, শরীরে চড়াইল, ফাঁসি দিয়ে দিল, গুলি করে মারা ফেলাইলো, তরবারি দিয়ে আঘাত করে খণ্ড বিখণ্ড করে মারা ফেলাইলো, আপনাদেরকে না পাথরের আঘাতে মারা ফেলাইলো, এরপরও কেন আপনারা আবার দুনিয়াতে যেতে চান? ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, শহীদের দলেরা বলবে আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে যদিও বাহ্যিক রূপে শহীদের ক্ষত বিক্ষত জায়গা, তরবারি, গুলি, আঘাত, পাথর দেখা যায়, কিন্তু ভিতরে ভিতরে জান্নাতি স্বাদ আস্বাদন করা যায়, ভিতরে ভিতরে জান্নাতের সুখ শান্তি পাওয়া যায়। জোরে কম সুবহানাল্লাহ। ও মান, আপনারা কি চান না আমরা শহীদ হই আর কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে শহীদের মা বাবা বলে ডাক দেও? মা কয় বাবা রে এত কিছু বুঝি না, জীবন রাখ, ঈমান মুসাইরা দি। আব্বা আমারে যা বুঝাইলো কোনো কাজ হলো না, না ধমক দেওয়া যায়, না কিছু কওয়া যায়। সন্তানরা চুপচাপ ডেকে ডেকে বলেন মা আমাদেরকে একটু বুঝতে দেন, সময় দেন। বাবারে সময় দিলাম, বুঝো রাত্র গভীর হয়ে যাইতেছে, সকালবেলা যদি বাদশা আমাকে জিজ্ঞেস করে, আমি যদি কিছু বলতে না পারি মাইরা পালাবে। ভাইজান এক যুবক চুপে চুপে আরেক যুবকের বাড়ির মধ্যে গিয়ে কয় ভাই তোর খবর কি? কয় ভাই রে মারে বুঝালাম কোনো কাজ হলো না। কয় ভাই তোর খবর কি? কয় মারে বুঝাইলাম কোনো কাজ হলো না। ভাই তোর খবর কি? কয় বাবারে বুঝালাম কোনো কাজ হলো না। সবার এক কথা, জীবন রাখ, ঈমান ছাইরা দে। কয় আমাদের কথা হলো ঈমান দিব কিন্তু আমরা, জীবন দেব কিন্তু আমরা ঈমান দেব না। জোরে কম সুবহানাল্লাহ। একজন কয় একটা কাজ কর। কয় কি? কয় আমরা থাকবই না এই দেশে, যেই দেশে ঈমান আমল নিয়ে থাকা যায় না ওই দেশে আমরা থাকবো না। ল আমরা হিজরত করে গভীর রাত পলাইয়া যাই, সারা রাত্রি আমরা হাঁটবো, রাস্তা ধরে সামনের দিকে আগাবো, সারাদিন আমরা ঘুমাবো, রাত্রিবেলা আমরা আবার আমাদের জায়গা গন্তব্য ধরে চলে যাব। ভাই যেই দেশে ঈমান আমল নিয়ে থাকা যায় না ওই দেশে আমরা আর থাকবো না, চল আমরা হিজরত করি। কয় ভাই চল, ভালো কথা বলছ, যে দেশে ঈমান আমল নিয়ে থাকা যাবে, বাঁচা যাবে, আমরা ওই দেশে থাকবো, তথাপিও জালেম বাদশার কাছে মাথা নত করব না। চল, যাবি যে কিছু আছে টাকা পয়সা? কয় আমার কাছে আছে কিছু। কয় তোর কাছে কি? কয় আমার কাছে এক আনা আছে। কয় তোর কাছে? কয় আমার কাছে 8 আনা আছে, আমার কাছে 1 পাই আছে, 1 শিখি আছে। কথার কথা
যা ছিল গোলগাল কর গাছটি গোস্তাবান সবকিছু বাইনা চল, আমরা চুপে চুপে দেশ ছেড়ে চলে যাব, আমরা হিজরত করব। ভাইজান তাফসীরের কিতাবের মধ্যে লেখেন 6 যুবক বাবা সুন্দর করে গাটি গুটি বেঁধে কিছু মাল সামানা নিয়া ভাইজান একত্রিত হয়ে টুকটুক করে দেশ ছেড়ে চলে যাবে, হিজরত করবে, রওনা দিছে। কেউ আমাদের নবীকে হিজরত করেন না? কি কোন করেন না? জালেমদের অত্যাচারই তো নবী আল্লাহর হুকুম মোতাবেক মদিনা হিজরত করছে। যেদিন নবী হিজরত করবেন ওদিন গভীর রাত আব্দুল্লাহ ইবনে ওসমান ইবনে তালহার কাছে গেল, গিয়া বলে ওসমান ইবনে তালহা রে, আল্লাহর ঘরে চাবির একটু আমাকে দাও, আমি একটু আল্লাহর ঘর খানে কাবা খুলে 2 রাকাত নামাজ পড়ব, চাবিটা দাও। ওসমান ইবনে তালহা ডেকে বলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনাকে চাবি দেওয়া যাবে না, বড়দিন নিষেধ আছে, আমি চাবি দিলে আমার চাকরি থাকবে না, আমার পদ পজিশন থাকবে না, আপনাকে চাবি দেওয়া যাবে না। আল্লাহর হাবিব ডেকে বলেন, ওসমান ইবনে তালহা রে, এমন হতে পারে একদিন এই ঘরের চাবি আমার হাতের মধ্যে থাকবে। ও ওসমান ইবনে তালহা, চাবিটা আমাকে দাও। ওসমান ইবনে তালহা নবীজিকে চাবিটা দিলেন না। আল্লাহর নবী মনক্ষুণ্ণ অবস্থায় আবু বকরের বাড়িতে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে বাবা 13টা মঞ্জিল পাড়ি দিয়া নবীজি হিজরতের দিকে রওনা দিলেন। যেতে 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 আল্লাহর নবী বারবার গান ফিরাইয়া মক্কা মুকাররমার দিকে তাকায়। নবী বারবার তার জন্মস্থানের দিকে তাকায়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘাড় ফিরিয়ে দিয়ে বলে, নবীজি আপনি আর তাকাবেন না, যে দেশের বেঈমান না মানুষটা আপনাকে চিনলো না, জানলো না, বুঝলো না, আপনার ওজন সম্বন্ধে ধারণা করলো না, হুজুর ওই দেশে আর থাকবেন না, ছায়া কি লাভ হবে? আল্লাহর নবী ডেকে বলে, বাবা আবু বকর রে, আমি তো আবু জেল উতবা সাহেব আমারে কষ্ট দিস, সেজন্য আমি তাকাই না, আমি তাকাই ওই ঘরটা আল্লাহর ঘর, আর ওই জায়গাটা আমার বাপ দাদার জন্মভূমি। আমি দেশের দিকে তাকাই, দেশের মায়ায় পড়িয়া তাকাই। এরপর আল্লাহর নবী বারবার গার ফিরায়া মক্কার দিকে তাকায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল আমার হাবিব মায়া পড়িয়া দেশের মুহাব্বতে বারবার গার ফিরায়া মক্কা মুকাররমার দিকে তাকায়। আমি আমার হাবিবের মনের খবর জানি, মনের খবর আমার কাছে জানা আছে। যাও জিবরাইল যাও, আমার হাবিবকে জানায়া দাও, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। ও জিবরাইল আমার দোস্তকে জানায়া দাও, ও দোস্ত মনে কিছু নেবেন না, মনে দুঃখ নেবেন না, কষ্ট রাখবেন না, যান যান আপনি একটু হিজরত করে মদিনার দিকে যান, ইয়াসরিবে যান। আমি আল্লাহ কিছু সময়ের ব্যবধানে আবার আপনাকে চূড়ান্ত মক্কা বিজয়ের মালা পরায়া মক্কাতে ঢুকাইয়া দিব। নবী সান্ত্বনা পাইয়া হিজরতের দিকে রওনা করলেন। যেতে 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 মদিনায় চলে গেলেন। মাত্র 8 বছরের ব্যবধানে, কয় বছর? 8 বছরের ব্যবধানে হাজার হাজার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুজুর মক্কার মধ্যে ঢুকলেন। আর জোরে কহন, মক্কার ফার্স্ট প্রেসিডেন্ট, ইসলামিক রিপাবলিক অফ মদিনার হেড অফ দ্য লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডেকে বলে, বাবা আলী রে, যাও মক্কার ঘরের চাবিটা আনো। চাবি কার কাছে? ওসমান ইবনে তালহার কাছে। কষ্ট দিতেছেন না? যাও চাবিটা একটু আনো। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু
আর দেরি করলেন না, দ্রুত গতিতে ওসমান ইবনে তালহার বাড়ির কাছে গিয়া সালাম বিনিময় করে ডেকে বলেন, ওসমান ইবনে তালহা রে, আপনি কি জানেন নবীজি মক্কায় আগমন করেছেন? হ্যাঁ, আমি একটু আলাপ পেয়েছি, নবী মক্কায় আগমন করেছেন। আপনার কাছে না মক্কা শরীফের চাবি আছে? হ্যাঁ চাবি আছে। চলেন, নবীজি আপনাকে চাবি নিয়ে যাওয়ার জন্য বলল। ওসমান ইবনে তালহা ডেকে বলেন, বাবা ভাই আলী রে, আমি নবীজির সামনে যেতে পারবো না, এই নাও চাবিটা তুমি নিয়ে যাও, নবীকে বুঝাইয়া দিও। ওসমান ইবনে তালহা বলেন, না চাবি আমি নিতে পারবো না, সরাসরি আপনারা যাওয়া লাগবে। ওসমান ইবনে তালহা কয়, না আমি যেতে পারবো না। কয় কেন যাবেন না? কয় আপনি জানেন না যেদিন রহমাতুল লিল আলামিন, গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, মেহনতি মানুষের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন রাতে মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, ওই দিন আমার কাছে আগমন করে চাবিটা চেয়েছিল, আমি চাবিটা দেই নাই, বরং খারাপ আচরণ করেছিলাম। নবী আমার ডেকে বলেন, ওসমান ইবনে তালহা রে, এই ঘরের চাবি যদি ওই দিন আমার কাছে আসে তোমার সাথে আমি তখন কি ব্যবহার করব বলো? আমি বলে দিয়েছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি কোনোদিন এই স্বপ্ন দেখিয়েন না যে আল্লাহর ঘরের চাবি আপনার কাছে আগমন করবে। ওসমান ইবনে তালহা ডেকে বলে, ভাই আলী রে, আমি ওই দিন নবীর সাথে খারাপ আচরণ করেছিলাম, আমার সাহস নাই নবীর দরবারে যেতে। হযরত আলী ডেকে বলেন, না ভাই চলেন, আপনি নবীর দরবারে যাওয়া লাগবে, আপনি না গেলে হবে না। আপনি কি আমাদের নবীকে চিনেন না? উনি প্রতিশোধের নবী না, উনি রাহমাতুল লিল আলামিন, উনি গরিবের বন্ধু, শ্রমিকের বন্ধু, মেহনতি মানুষ, মুমিন ইমানদারের বন্ধু। আপনি নবীর আখলাক চরিত্র সম্বন্ধে জানেন না। লং লং চলেন, আমি আছি, আমি দেখব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু যখন সাহস দিলেন, বাবা ওসমান ইবনে তালহা চাবিটা নিয়ে নবীর দরবারে হাজির। জোরে কোন সুবহানাল্লাহ, নবীর দরবারে হাজির। নবী আমার ডেকে বলে, ওসমান ইবনে তালহা কই? আলীকে হুজুর ওই তো বসে রইছেন। কয় ওসমানের সামনে আও। ওসমান ইবনে তালহা নবীর সামনে আগমন করলেন। নবী আমার ডেকে বলে, ওসমান রে, ওই দিনের রাতের কথা কি তোমার মনে আছে? একটু স্মরণ করে দিলেন, ওই রাতের কথা কি তোমার মনে আছে কিনা? ওসমান ইবনে তালহা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সব মনে আছে, আজকে আমি লজ্জিত, শর্মিন্দিত। আল্লাহর নবী ডেকে বলেন, ওসমান রে, বলো তুমি আমার কাছ থেকে নবীর ব্যবহার চাও না বাদশার ব্যবহার চাও? ওসমান বুদ্ধিমান ছিলেন, ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার থেকে নবীর ব্যবহার চাই। নবী তো রাহমাতুল লিল আলামিন, প্রতিশোধের নবী না, আমি আপনার থেকে রাহমাতুল লিল আলামিনের ব্যবহার চাই। আল্লাহর নবী ডেকে বলেন, ওসমান রে, ওই দিন রাতের সকল অপরাধ আমি তোমাকে মাফ করে দিলাম। চলো ওসমান, চলো খানায় কাবা খুলে দাও তোমার নিজ হাত দিয়া। নিজ হাত দিয়া বাবা খানায় কাবা খুললেন। 317টা মূর্তি ছিল, 300-এর উপরে মূর্তি ছিল বাবা। সকল মূর্তিগুলো ভেঙে চুরমার করে নবীজি বের করে খানায় কাবা পরিষ্কার করে সকল সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে দাঁড়িয়ে ডেকে বলেন, ওসমান রে, এই চাবিটা তোমার হাতের মধ্যে ধরো। জোরে কোন সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা আল্লাহর নবীর হাতের দেওয়া চাবি মোবারক খানায় কাবার চাবি হাতের মধ্যে নিলেন। নিয়ে আবার নবী বলেন, আমি ওয়াদা দিলাম, ওয়াদা করলাম, সকল সাহাবায়ে কেরামদেরকে সাক্ষী করলাম, ওসমান রে, এই চাবি যতদিন কিয়ামত পর্যন্ত এখানে কাবা থাকবে, অতদিন পর্যন্ত এই চাবি তোমার বংশের হাতের মধ্যেই থাকবে। কিয়ামত পর্যন্ত এই চাবি পরস্পর পরক্রমাভাবে তোমার বংশের লোকের হাতের মধ্যেই থাকবে। জোরে কম সুবহানাল্লাহ।
এই জন্যই তো বাদশা ফয়সাল কিং ভাইজান, এই সকল বাদশারা খায় কাবার সামনে গিয়ে দাঁড়ায় থাকে, যতক্ষণ না পর্যন্ত ওসমান ইবনে তালার বংশের লোকেরা এসে না খুলে দেয়, ততক্ষণ পর্যন্ত খানায় কাবা খোলার কোন ব্যক্তির সাহস না। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, 6 যুবকটা ডেকে বলে, চল আমরা হিজরতে যাই। মনে আছে রে? এবার তারা রওনা দিল। আম্মা হাসিবাতা আন্না আসহাবাল কাহফ ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা ইযা আওয়াল ফিদিয়াতু ইলাল কাহফি ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাম ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। জোরে কম তো, আর একটু জোরে কর। আপনাদের মনে কষ্ট হইতেছে, বিরক্তি ভাব আসছে। আজকে লেগে দোয়া করে দিই 9:30 নাকি আরো চলবো? আচ্ছা, 10টা পর্যন্ত যাই, কি কর? 10টা পর্যন্ত যাই। আপনাদের আজকে শুরু, আরো 2 দিন আপনাদের আছে। আমার মোটামুটি একেবারে কম না 28 তারিখ পর্যন্ত আছে। কোন আলহামদুলিল্লাহ। আপনাকে 3 দিন পরে শেষ, আমার চলতে আছে, চলবো ইনশাআল্লাহ। মোটামুটি এই বছর ভোলাতে শুকরিয়ার সাথে আল্লাহর দরবারে বলি, আর না হলো 30টার উপর প্রোগ্রাম দিছি, আল্লাহ কবুল করে বলে না। তবে আপনাদের এই মাঠে আমি নতুন, এর পূর্বে আমি আর আসি নাই। আমি আসি নাই ঠিক, কিন্তু এটা আমার গ্রামের বাহিরে না, এটা আমার গ্রামের। এখন বলবেন হুজুর এটা আপনার গ্রামের বাহিরে না, তা আপনার গ্রামটা এটা প্রশ্ন আসে না? সহজ ভাষায় বলি, আপনারা এখানে অনেক মুরব্বীরা আছে, নাম বললে হয়তো আমার বাবাকে চিনবেন। সেটা হলো আমার জন্মস্থান, জন্মভূমি জায়গা হলো জাঙ্গালিয়া পরবানবাড়ি। জাঙ্গালিয়া পরবানবাড়ি, এটা আমার জন্মের জায়গা। ও যে বাগা বয়ে রয়েছে, বাগাটা আমি ছোট কাল থেকেছি, বাগা করে আমি খানাও খাইছি, এরপরে মসজিদে গিয়ে ঘুমাইছি। যদি ওনার খবর নেই, কিন্তু আমার মনে আছে। আল্লাহ, আমার বাবার নাম আব্দুল কাদের ফরওয়ার্ড, অনেকেই হয়তো বা চিনতে পারে। যাই হোক, এটা বড় কথা না, বড় কথা হলো আমি গ্রামের ছেলে হিসাবে এলাকার ছেলে। কথা কোন ঠিক কিনা? সব জায়গায় সারা বাংলাদেশ কম বেশ, সব থানা, জেলা, গ্রাম, মহল্লা, পাড়ায় যাই, কিন্তু আপনাদের এলাকায় চান্স পেলাম এই বছর। এর আগে হয়তো এর আগে প্রস্তাব দিয়েছিল, কেউ কেউ বলছে এলাকার ছেলে, দেশের ছেলে, ঢাকার থেকে আনো। তো ঢাকা ছাড়া তো আবার খায় না মানুষ। কথা কোন ঠিক কিনা? দেশে বিরিয়ানি আছে, বিরিয়ানি খায় না, ঢাকার বিরিয়ানি খায়। দেশেও তো বিরিয়ানি আছে, আছে না নাই নাকি? ও ঢাকার তো হায়ার করে খাওয়া লাগবে, খান, সমস্যা নাই। দেশের ছেলেদেরকেও পাশে রাখে। কথা কোন ঠিক কিনা? আসুন সামনের দিকে আগাই। এটা হলো এবার 6 যুবক গাটি গোস্তা নিয়ে সামনের দিকে আগাইতেছে। তো চল ভাই, আর থাকবো না বেঈমানের দেশে। ভাইজান, একেবারে গভীর রাত, 6 যুবক টুকটুক করে বিশ্বরূপ দিয়া না যায়, কিতাবে আসছে
চিপা গলি দিয়া অপরিচিত মহল দিয়া রওনা দিছে। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার বাবাজিরা, 6 যুবক ইমানদাররা যাচ্ছেন, হাঁটতেছেন আর গল্প করতেছেন, বাইরে খুব দ্রুত চলো, সূর্য উদিত হলে আমরা ধরা খাওয়া যাবো, বাঁচবার কায়দা থাকবে না। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, একেবারে তবলিগের মতন সিরিয়াল দিয়া ভাইজান গাড়ি নিয়ে টুকটুক করে রওনা দিলেন। ডানে চাই, বামে চাই, পিছনে চাই, কোনো লোকজন আসে কিনা, ধরা পড়ে গেল কিনা। হঠাৎ করে নজর করে দেখি বহু দূরে একটা লোক গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। জোরে কম সুবহানাল্লাহ। বহু দূরে গাড়ি নিয়ে দাঁড়ায় আছে। 6 যুবকদের মধ্যে আমির যিনি, উনি কয় তোমরা দাঁড়ায় এলাম, দাঁড়ায় বাইরে ধরা খায় গেলাম, বুঝি আর বাঁচবো না। সম্ভবত বাদশার লোকেরা আমাদের টান পেয়েছে যে আমরা দেশ ছেড়ে চলে যাব। এই খবর পাওয়ার পরে বাদশার লোক এসে আমাদেরকে দরবার জন্য দাঁড়ায় গেছে। বাইরে বাঁচবার কোনো কায়দা নাই, চল আমরা কি করব, একটা পরামর্শ কর। 6 যুবক ডেকে বলেন, ভাই রে একটু দাঁড়াও, লোকটাকে ভালো করে আমরা দেখি। 6 যুবক যখন দাঁড়ায় গেল, ওই দূর থেকে ওই লোকটা হাত উঠিয়া ডেকে বলে, ভাই রে ভয় পাও না, তোমরা যে আল্লাহকে মানো আমিও সেই আল্লাহকে মানি। ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই, তোমরা যে আল্লাহকে মানো আমিও সেই আল্লাহকে মানি। এই কথা বলার পরে ভাইজান 6 যুবক আস্তে আস্তে অতিক্রম করে ওই যুবকের সামনে গেল। ডেকে বলে, ভাই তোমার পরিচয় কি? ভাই রে আমিও তোমাদের দলের একজন, আমার খবর বাদশাহ পায় নাই, আমি খোঁজ খবর নিলাম তোমরা কোন রাস্তা দিয়া হিজরত করবা। আমি আমার ঈমান আমল বাঁচাবার জন্য তোমাদের রাস্তা অতিক্রম করার জন্য এই জায়গার মধ্যে দাঁড়ায় আছি। তোমরা আসবা আর তোমাদের সঙ্গে আমিও এই দেশ ছেড়ে চলে যাব। যেই দেশে ঈমান আমল নিয়ে থাকা যায় না ওই দেশে থাকবো না, যেই দেশে ঈমান আমল নিয়ে থাকা যায় ওই দেশে গিয়া বাঁচবো। জোরে কর সুবহানাল্লাহ। এবার ডেকে বলেন, বাচ্চা আমার খবর পায় নাই, তাই আমার ধরতে পারে নাই, চলো আমরা যাই। তাহলে 6 আর 1 কত? 7 জন পাইছে। আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। একটু জোরে কম সুবহানাল্লাহ। 7 যুবক রওনা দিছে। তাফসীরে কিতাবের মধ্যে লেখা, ও যে এক ব্যক্তি দাঁড়ায় ছিল, তার সঙ্গে একটা পালিত কুকুর ছিল। এই কুকুরটাও পিছনে পিছনে রওনা দিল। 6 যুবকদের মধ্যে যিনি জিম্মাদার, যিনি আমির, ডেকে বলেন, বাবারে তোমাকে আমাদের সঙ্গে নিতে পারবো না। কয় কেন পারবেন না? কয় তোমার কুকুর বড় সাংঘাতিক কুকুর, কুকুরের চরিত্র হলো ভালো হোক মন্দ হোক, স্বজাতি দেখলে একটা চিৎকার দিয়া ওঠে। কি কর? স্বজাতি দেখলে একটা চিৎকার দিয়া ওঠে, ঘ্যা করে উঠবে, এর আওয়াজে মানুষের ঘুম ভেঙে যাবে, মানুষে আমাদেরকে ধরে ফেলবে, ধরে বাদশার দরবারে নিয়ে যাবে। বাইরে ঈমান আমল আর বাঁচাইতে পারলাম না, তোমাকে আমাদের সঙ্গে নেওয়া যাবে না, তুমি তোমার কুকুর সামলাও, না হয় তুমি থেকে যাও। বাইরে আমিও ইমানদার, তোমরাও ইমানদার, তোমরা যে আল্লাহকে মানো আমিও সেই আল্লাহকে মানি। যেহেতু আমার কুকুর নিয়ে তোমাদের ঝামেলা, একটু সময় দাও, আমি একটু কুকুরটাকে ফিরাইয়া দিই। এই কথা বলে কুকুরকে মাইক দাঁড় করতেছে, কুকুরকে মাইক দাঁড় করে যা যা বলে খেদাইতেছে। কিন্তু কুকুর মাইর খায় কিন্তু যায় না। হঠাৎ করে কুকুরটা আকাশের দিকে তাকালেন,
আকাশের দিকে তাকিয়ে দেখে বলি, আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, মাওলা রে, আপনি জানেন আমার মনের খবর, আমার মনের অবস্থা আপনি জানেন। আল্লাহ, আপনি আমার জবানটা খুলে দেন, আমি আমার সাথী ভাইদেরকে একটু বুঝাইয়া বলি, আপনার বান্দা ইমানদারদেরকে আমার মনের কথাটা বুঝাইয়া বলি। বেপরদার জান্না ফায়দা ওকুনান তেবলে রাদার মেহদে গুয়া ওকুনান। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, হযরত ঈসা রুহুল্লাহ মায়ের কোলের মধ্যে বসা, সবে মাত্র জন্মগ্রহণ করলো, 24 ঘন্টা হয় না, তো ফিরে কিতাবের মধ্যে লেখে সবে মাত্র জন্মগ্রহণ করলো। ফজরের নামাজের পর খেজুরের বাগানে ওই দিক দিয়ে জেরুজালেমের কাফের বেঈমানরা ভাইজান লাঠি সোটা নিয়ে হযরত মারিয়ামের কাছে আগমন করলো। মারিয়ামের কাছে আগমন করে ডেকে বলে, মারিয়াম, তোমার কোলের মধ্যে সন্তান তুমি পাইলা কোন জায়গায়? তোমার স্বামী নাই, তোমার বিয়ে হয় নাই, আমরা তোমারে কত ইজ্জত করেছি, সম্মান স্নেহ ভালোবাসা দিয়েছিলাম, ভালো মন্দ খাওয়াইছিলাম, তুমি তলে তলে এমন একটা কাজ ঘটাইবা আমরা কোনোদিন চিন্তা করি নাই। ও মারিয়াম, বলো তো তোমার কোলের মধ্যে সন্তানটা কার সন্তান, বাবা কে? হযরত মারিয়াম ডেকে বলে, ও জেরুজালেমের কাফের বেঈমানরা, আমি রোজাদার, আমি রোজাদার ব্যক্তি, ফাউল কথা বলে না। জোরে কম সুবহানাল্লাহ। আমি রোজাদার, তাহলে কথা বলবে কে? আমার কোলের সন্তানকে জিজ্ঞেস করো, সে আমার তোমার জবাব দিয়া দিবে। সুবহানাল্লাহ। জেরুজালেমের কাফেররা ডেকে বলেন, তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করো? আমার কোরআনের কথা মারিমের মধ্যে আছে, তুমি কি ঠাট্টা করো? না, ঠাট্টা করি না, তুমি একটু জিজ্ঞেস করেই দেখো না। এবার জেরুজালেমের কাফের বেঈমানরা ঈসা রুহুল্লাহ নবীকে জিজ্ঞেস করে, বাবা বলো তো তোমার আব্বাকে, তোমার বাবার পরিচয় কি, তোমার পরিচয় কি? তখন থেকে বলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়া। খুব জোরে কম সুবহানাল্লাহ। সবে মাত্র জন্মগ্রহণ করলো, কোলের মধ্যে বসে জবাব দেয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ। ও জেরুজালেমের কাফেররা, তোমরা আমার আম্মাকে অপবাদ দিলা, আমার আম্মার স্বামী নাই, বিয়ে হয় নাই, সন্তান আসলো কোন দিক থেকে? তোমরা কত কথা আমার আম্মাকে বললে। শোনো আমার পরিচয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহর বান্দা। আমার আম্মা আল্লাহর কুদরতি ভাবে আমাকে জন্মগ্রহণ করাইছেন। আমার আম্মার কোনো স্বামী নাই, আমার কোনো বাপ নাই, আল্লাহ কুদরতি ভাবে আমাকে জমিনে পাঠালেন। আমি আল্লাহর সন্তান না, আমি আল্লাহর বান্দা। ক্বালা ইন্নী আবদুল্লাহ। ও জেরুজালেমের কাফেররা, শুধু তাই না, আতানিয়াল কিতাবা, এই দেখো আমার উপরে কিতাব নাজিল হয়েছে। জোরে কন্যা। তাফসীরে কিতাবের মধ্যে বর্ণনায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল যা যা জেরুজালেমের কাফের বেঈমানরা আমার নবী ঈসা রুহুল্লাহকে আজে বাজে প্রশ্ন করবে, তার পরিচয় জানতে যাবে। যা মুসা পয়গম্বরের উপরে যে কিতাব নাজিল হয়েছিল, আমি আল্লাহ দয়া করে আমার নবী ঈসার উপরে ইনজিল কিতাব নাজিল করো। যাও ইনজিল কিতাবটা নিয়ে নবীকে বলে দাও, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়া। ও জেরুজালেমের কাফেররা, শুধু আমি নবী না, আল্লাহ আমারে কিতাব দিয়েছে, সাথে সাথে আল্লাহ আমারে নবী বানাইছে। তাহলে এক নম্বর পরিচয়, আমি আল্লাহর বান্দা। কি কর? 2 নম্বর পরিচয়, আমি নবী। 3 নম্বর পরিচয়, নবীর উপরে কিতাব নাজিল হয়। ও আমার ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আমি বুঝাতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি সবে মাত্র জন্মগ্রহণ করার ব্যক্তির শিশু বাচ্চার মুখ থেকে
কথা বলাইতে পারে, নবুয়তি দিতে পারে, কিতাব দিতে পারে। আল্লাহ কি আসহাবে কাফের কুকুরের জবান খুলে দিতে পারে না? এবার কুকুর ডেকে বলে, ইয়া আল্লাহ, আপনি এটা আমার জবানটা খুলে দেন, আমি আপনার বান্দাদেরকে আমার মনের কথাগুলো বুঝাই। কুকুর ডেকে বলে, মালিক আর মাইরেন না, আর মাইরেন না, আপনারা যে আল্লাহকে মানেন আমিও সে আল্লাহকে মানি। আপনারা বেঈমানের দেশে থাকবেন না, আমিও বেঈমানের দেশে থাকবো না। বেঈমান হয়ে থাইকা লাভ কি? আপনারা যদি থাকবেন না, আমিও বেঈমানের দেশে থাকবো না। আপনারা ঈমান আমল বাঁচাবার জন্য যাবেন, আমি আপনাদের কোনো না কোনো কাজে লাগবো, আমাকে ছাইরা দিয়েন না, আমি আপনাদের হেফাজত পাহারাদারি করবো, আপনাদের পিছনে পিছনে থাকবো, আপনাদের কোনো না কোনো কাজে আমাকে লাগতে পারে। ছয় যুবক ভাই রে, তোর কুকুর যে তোর কথা বলছে, আমাদেরকে তার মনের কথা বলছে, এমন কুকুর ছাড়া যায় না, চল তুই কুকুর নিয়ে আমাদের সঙ্গে চল। أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَابَ الْكَهْفِ وَالرَّقِيمِ كَانُوا مِنْ آيَاتِنَا عَجَبًا إِذْ أَوَى الْفِتْيَةُ إِلَى الْكَهْفِ فَقَالُوا رَبَّنَا آتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا فَضَرَبْنَا عَلَى آذَانِهِمْ فِي الْكَهْفِ سِنِينَ عَدَدًا খুব জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে বল সুবহানাল্লাহ। 7 জন কুকুর সহকারে রওনা দিল। সাগে আসহাবে কাহফে রোজে চাঁদ। কষ্ট হইতেছে? দোয়া মোনাজাত নিয়া আমারে কি আর আপনারা 20টা মিনিট দিবেন ইনশাআল্লাহ? আচ্ছা। সাগে আসহাবে কাহফে রোজে চাঁদ, পাইনি কাহা গিরফতে মরদাম শুদ, চুকনা রাত বিয়ত বেহুনার বুদ, पैगंबर ज़ादगी कदरस नयफ़जुश, हुनरमंद अगर दारी न गौहार, ये गुल खारा चे इब्राहिम चे आज़ार, ये गुल खारा चे इब्राहिम चे आज़ार। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, আসহাবে কাফের সঙ্গে একটা কুকুর থাকার কারণে, কুকুর লাগার কারণে জান্নাতি কুকুর হয়ে গেল। তার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিলেন। সাগে আসহাবে কাহফে রোজে চাঁদ, পাইনি কাহা গিরফতে মরদাম শুদ, চুকনা রাত বিয়ত বেহুনার বুদ, পয়গম্বর দাদিগি কদরস নয়াফজুশ। আর মূর্তি পূজারী ব্রাহ্মণের ঘরে, তারে গাজরের ঘরে, মূর্তি পূজারীর ঘরে, ঠাকুরের ঘরে জন্মগ্রহণ করলেন ইব্রাহিম খলিলুল্লাহ, হয়ে গেলেন জাতির বিধান। তাই তো কবি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বাবারে, তুমি যদি ভালো মানুষের সঙ্গে চলো, তুমি খারাপ হলেও একদিন তুমি আস্তে আস্তে ভালো হয়ে যাবা। আর যদি তুমি ভালো মানুষ হওয়ার পর খারাপ লোকের সঙ্গ দাও, তুমি নবীর বেটা হয়েও ঠিক থাকতে পারবা না। যেমন নূহ আলাইহিস সালামের ছেলে কেনান নবীর সন্তান হয়েও সঙ্গ দোষের কারণে ঠিক থাকতে পারে না। সাগে আসহাবে কাহফে রোজে চাঁদ, পাইনি কাহা গিরফতে মরদাম শুদ, চুকনা রাত বিয়ত বেহুনার বুদ, পয়গম্বর দাদিগি কদরস নয়াফজুশ, হুনরমন্দ अगर दारी न गौहार,
কে গুল খারা চে ইব্রাহিম চে আজার। ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন কুকুরের মধ্যে 10টা গুণ আছে। এই 10টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে তাহলে নিশ্চিত বিনা দলিলে সে আল্লাহর ওলি। ওলিও আজিজ সৈয়দ বরলবি, ওলিও আজিজ সৈয়দ বরলবি, হাজিও কাসেম আহমদ গঙ্গোহী, হাজিও কাসেম আহমদ গঙ্গোহী। খুব জোরে কম সুবহানাল্লাহ, আর একটু জোরে কম না। আসুন, আর অল্প সময়ের মধ্যে দোয়া হবে। আসামে কাহাবের কুকুরটা ইমানদার ব্যক্তিদের সঙ্গে থাকার কারণে জান্নাতি হয়ে গেছে। কম সুবহানাল্লাহ। ব্রাহ্মণ ঠাকুর আজরের ঘরে ইব্রাহিম খলিল জন্মগ্রহণ করে হয়ে গেলেন জাতির পিতা। নূহ আলাইহিস সালামের ঘরে কেনান নবীর সন্তান হইয়া ঈমানদার না হওয়ার কারণে, সঙ্গ দোষের কারণেও ঠিক থাকতে পারে না। এই কথা বলার উদ্দেশ্য হলো, এই এলাকায় কি কোনো যুবক নাই? আর কথা কর নাই? আছে। যদি পার্শ্ববর্তী কোনো মাঠে ওয়াজ মাহফিল না দিয়ে একটা গানের ব্যবস্থা করতে, ঢাকা থেকে কোনো শিল্পী বা গায়িকা নায়িকা উলঙ্গ বেহাইমানার কোনো মহিলা যদি নাও আনতে, মোটামুটি দেশ থেকেও যদি বলা হইতো যে বলার কোনো গায়ক নায়িকা আজকে আসবে, তাহলে কি লোক মনে কম হইত? যুবকরা অনেক ঘুমাইতো ওই দিন না ভাই? কি সব আল্লাহর ওলি হয়ে যেত নাকি প্রথম সারিতে থাকতো? হ্যাঁ, দেখেন কোরআনের একটা ময়দান, কোরআনের মাহফিল হলো, অথচ মুরব্বীরা চাতক পাখির নাই আপনারা ঠান্ডার মধ্যে বসে আছেন। যুবকদেরকে হাতে গোনা 10-20 জন পাওয়া যাবে, বাকি যুবকরা গেল কই? গার্ডিয়ান যদি ভালো হতো, একটু শক্ত হতো, আর ঘর থেকে যদি মা বোনরা বলতো 3 দিন মাহফিল হবে, এতদিন যা করছো 3 দিন মাঠে থেকে বয়ান শুনবি, এরকম যদি কোনো মা তার সন্তানকে বলে, ওই সন্তানটা কি না আয়া পারবে? যেরকম না আয়া পারবে। বাবালা তার পুত ভালো, মা বালা তার জি, বাবালা তার